হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চলো কম্পিউটার শিখি। আমাদের আগের দিনের প্রশ্ন ছিল ইনপুট ডিভাইস কি। তোমরা যারা জানো তারা কমেন্টে লিখে ফেলো, আর যারা জানো না তারা আরেকবার দেখে নাও। ইনপুট ডিভাইস হলো কিবোর্ড, মাউস, অর্থাৎ যা দিয়ে আমরা ডেটা কম্পিউটারের মধ্যে দিতে পারি, অর্থাৎ যে ডিভাইস দিয়ে আমরা কম্পিউটারকে তথ্য বা নির্দেশ দিই তাকেই ইনপুট ডিভাইস বলে। উদাহরণ: কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, এই প্রত্যেকটিকেই ইনপুট ডিভাইস বলা হয়। আউটপুট ডিভাইস কি? আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর, প্রিন্টার, অর্থাৎ যার মাধ্যমে আমরা ডেটা দেখতে পাই। যে ডিভাইস দিয়ে কম্পিউটার আমাদের ফলাফল দেখায় বা শোনায় তাকেই আউটপুট ডিভাইস বলে। উদাহরণ: মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর। এবার আমরা কিছু প্রশ্ন উত্তর দেখে নিই। কম্পিউটার কি? কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক মেশিন বা যন্ত্র যা তথ্য সংগ্রহ করে, প্রক্রিয়াজাত বা প্রসেসিং করে এবং ফলাফল দেয়। কম্পিউটার কেমন ধরনের যন্ত্র? হ্যাঁ, কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার কোন ভাষা বোঝে? মূলত বাইনারি ভাষা, অর্থাৎ 0 এবং 1 কম্পিউটার বোঝে। কম্পিউটার কিন্তু আমাদের মতো অ আ ক খ বা এবিসিডি বা 1 2 3 4 সেভাবে বোঝে না। শুধুমাত্র 0 এবং 1 দিয়েই কম্পিউটারকে কাজ করানো হয়। কম্পিউটার কে আবিষ্কার করেছিলেন? চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেছিলেন। তাকে কম্পিউটারের জনকও বলা হয়ে থাকে। কম্পিউটার প্রধান কয়টি অংশ? কম্পিউটার প্রধানত তিনটি অংশ: ইনপুট ডিভাইস, প্রসেসিং ইউনিট ও আউটপুট ডিভাইস। র্যাম কি কাজে লাগে? র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমরি, অর্থাৎ র্যাম কম্পিউটারের অস্থায়ী মেমরি, যা কাজ করার সময় ভালো ডেটা ধরে রাখে। কম্পিউটারের উদাহরণস্বরূপ ইনপুট ডিভাইস কি কি? কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন, এইগুলো হচ্ছে কম্পিউটারের ইনপুট ডিভাইস। কম্পিউটারের আউটপুট ডিভাইস কি কি? মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, এগুলো হচ্ছে কম্পিউটারের আউটপুট ডিভাইস। সিপিইউ এর ফুল ফর্ম বা পূর্ণরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, অর্থাৎ কম্পিউটারের সমস্ত কাজ এই সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যেই হয়, তাই একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। এবার কিছু অন্যান্য সাধারণ প্রশ্ন আমরা পড়ব। সিপিইউ কে কেন কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? কারণ সব তথ্য প্রক্রিয়াজাত বা প্রসেসিং হয় এই সিপিইউর মধ্যে। কম্পিউটারের ব্যবহার কোথায় কোথায় হয়? শিক্ষা, চিকিৎসা, ব্যাংক, অফিস, যোগাযোগ, বিনোদন। তোমরা জানো স্কুলে, হসপিটালে, ব্যাংকে, অফিসে যে কোনো জায়গায় কম্পিউটার কিন্তু আমরা ব্যবহার করি। যোগাযোগ করার জন্য, কোনো ইমেল কাউকে পাঠানোর জন্য আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। এবং বিনোদন, অর্থাৎ গান শোনা, কোনো ছবি দেখার জন্য আমরা কিন্তু কম্পিউটার ব্যবহার করি। ইন্টারনেট কি? ইন্টারনেট কিন্তু কম্পিউটারের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। ইন্টারনেট সারা বিশ্বের কম্পিউটারগুলোকে একে অপরের সাথে যুক্ত করেছে। এই ইন্টারনেটের মাধ্যমেই আমরা কিন্তু সারা বিশ্বের সঙ্গে আজ যুক্ত। এখানে বসে আমরা আজকে অন্য যে কোনো জায়গার খবর দেখতে পাই বা ছবি দেখতে পাই। কম্পিউটারের ভাইরাস কি? ক্ষতিকর সফটওয়্যার যা কম্পিউটারের ফাইল নষ্ট করতে পারে তাকেই কিন্তু কম্পিউটারের ভাইরাস বলা হয়। যেভাবে আমাদের শরীরের মধ্যে ভাইরাস ঢুকে গেলে আমাদের জ্বর হয়, সর্দি কাশি হয়, সেভাবেই কম্পিউটারের মধ্যে ভাইরাস ঢুকে গেলে তার সমস্ত ফাইল নষ্ট হয়ে যেতে পারে। এবার আমরা পড়ব হার্ডওয়্যার। হার্ডওয়্যার কি? হ্যাঁ, ছবিতে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু সবই হার্ডওয়্যার। মনিটর, কিবোর্ড, সিপিইউ, অর্থাৎ যা আমরা ছুঁতে পারি, দেখতে পারি তাকেই হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যার হলো কম্পিউটারের সেই অংশ যেগুলো আমরা হাতে ছুঁয়ে দেখতে পারি। এগুলো হলো কম্পিউটারের যন্ত্রাংশ। উদাহরণ: মনিটর, প্রিন্টার, কিবোর্ড, মাউস, সিপিইউ, এগুলো সবই হচ্ছে হার্ডওয়্যার। সহজে মনে রেখো, হার্ডওয়্যার হলো কম্পিউটারের শরীর। আমরা পড়েছি সিপিইউ কম্পিউটারের মাথা
বা মস্তিষ্ক, আর হার্ডওয়্যার হলো কম্পিউটারের শরীর। এবার আমরা পড়ব প্রিন্টার কি। প্রিন্টার হলো একটি আউটপুট ডিভাইস যা কম্পিউটারে থাকা লেখা, ছবি বা ডকুমেন্ট কাগজে ছাপিয়ে দেয়। আমরা যা কিছু দেখতে পাই কম্পিউটারের মধ্যে, সেগুলোকে যদি আমরা কাগজে তুলতে চাই, তাহলে আমরা প্রিন্টার ব্যবহার করি। এইখানে দেখবে, এই যন্ত্র যদি তোমরা কোথাও দেখে থাকো, জেরক্সের দোকানে এরকম যন্ত্র দেখা যায়। এখানে কিন্তু দেওয়া হয় কাগজ, এবং এর মাঝখানে সেই সমস্ত ছবি কাগজের মধ্যে ফুটিয়ে তোলা হয়, এবং এখান দিয়ে সেই ছবি সমেত কাগজটি বেরিয়ে আসে। প্রিন্টারের কাজ কম্পিউটার থেকে তথ্য নিয়ে কাগজে মুদ্রণ করা, এবং রিপোর্ট, ছবি, বই, রসিদ ইত্যাদি ছাপাতেও কিন্তু প্রিন্টার ব্যবহার করা হয়। প্রিন্টারের কি কি ধরন আছে? 3 ধরনের প্রিন্টার আমরা ব্যবহার করে থাকি। ইনজেক্ট প্রিন্টার, কালি ব্যবহার করে প্রিন্ট করা হয়, ছবি ও রঙিন প্রিন্টের জন্য খুবই ভালো। আর একটি আছে লেজার প্রিন্টার। লেজার এক ধরনের আলো দিয়ে ব্যবহার করা হয়। এই লেজার প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ও স্পষ্ট প্রিন্ট দেয় অফিসে। এগুলো অফিসেই বেশি ব্যবহার করা হয়, কারণ অনেক তথ্য একসঙ্গে প্রিন্ট করার জন্য আমরা লেজার প্রিন্টার ব্যবহার করে থাকি। ডট ম্যাট্রিক্স প্রিন্টার ছোট ছোট বিন্দু আকারে প্রিন্ট করে, শব্দ বেশি হয়, এবং এখন আর সেভাবে ডট ম্যাট্রিক্স প্রিন্টার কিন্তু ব্যবহার করা হয় না। প্রিন্টারের ব্যবহার আমরা আরেকবার দেখে নেব। স্কুলে বা অফিসে রিপোর্ট প্রিন্ট করার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়। ছবি প্রিন্ট করার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়। বই বা ডকুমেন্ট ছাপানোতেও প্রিন্টার ব্যবহার করা হয়। ব্যাংক বা দোকানে রসিদ বের করার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়। সহজে মনে রাখার জন্য মনে রাখবে, প্রিন্টার হচ্ছে কম্পিউটারের কাজ কাগজে নিয়ে আসার যন্ত্র। কম্পিউটারে আমরা যা দেখতে পাই তা যদি আমরা কাগজে আনতে চাই, তো আমরা প্রিন্টার ব্যবহার করি। এবার চলে আসবো সফটওয়্যারে। সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যার হলো কম্পিউটারের সেই অংশ যেগুলো আমরা ছুঁতে পারি না, শুধু ব্যবহার করতে পারি। এগুলো হলো প্রোগ্রাম বা নির্দেশনা যা কম্পিউটারকে কাজ করায়। আমরা কিন্তু এগুলো কোনো ছুঁতে বা দেখতে পারি না। এগুলোর মধ্যে আছে উইন্ডোজ, এমএস ওয়ার্ড, পেন্ট, ব্রাউজার, গেমস। মনে রাখবে, সফটওয়্যার হলো কম্পিউটারের বুদ্ধি। তাহলে আমরা জানলাম হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের শরীর, সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের বুদ্ধি। আর প্রথমেই আমরা পড়েছিলাম সিপিইউ, সেটা হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক বা মাথা। এবার আমরা আসি কিছু অতিরিক্ত তথ্যে। প্রথম কম্পিউটার ভাইরাসের নাম ছিল ব্রেন। 1986 সালে তৈরি হয়েছিল বিশ্বের প্রথম ভাইরাস, নাম ছিল ব্রেন ভাইরাস। পৃথিবীর দ্রুততম কম্পিউটারকে বলে সুপার কম্পিউটার। এই কম্পিউটারগুলো সাধারণ কম্পিউটারের চেয়ে হাজার হাজার গুণ দ্রুত কাজ করতে পারে, এই জন্য একে সুপার কম্পিউটার বলে। তাহলে আজকের হোমওয়ার্ক লিখে ফেলো, সফটওয়্যার কি? আমি এক্ষুনি পড়িয়েছি, তোমরা কমেন্ট করেও লিখতে পারো বা খাতা পেন নিয়েও লিখতে পারো সফটওয়্যার কি। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।